নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে, গৌরীপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, তাহরিকে খতমে নবুয়তের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই দাঁড়াচ্ছেন কেন? আপনারাই মাঝখানে দাঁড়ান, বসেন, আপনারা বসেন, রাস্তাটা ফাঁকা করে দেন। রাস্তাটা দয়া করে গেটটার এদিক দিয়ে যারা ভলান্টিয়ার আছেন, আপনারা দয়া করে ভলান্টিয়ার যারা আছেন আপনারা এই গেটটা একটু পরিষ্কার করে দেন, গেটটা একটু পরিষ্কার করে দেন। আমার ভাইরা কেউ দাঁড়াবেন না, দয়া করে কেউ পরিবেশটা সুন্দর থাকতে দেন। ইনশাআল্লাহ হুজুর এখনই আমাদের মঞ্চে চলে আসতেছেন। একজন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম, আব্বাসী হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে, গৌরীপুরবাসীর পক্ষ থেকে, দাউদকান্দিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই এখানে যারা আপনারা যারা আছেন আপনারাও বসে যান, আপনারা সবাই বসেন। আস্তে আস্তে আস্তে, এখন না, পরে 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 সবাই বসেন, বসেন। একজনও দাঁড়াই থাকেন না বাবা, বসেন বসেন বসেন। একটা সুন্দর পরিবেশ। আমাদের মাহফিলগুলোতে যে আদব আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখিয়ে দিতে চাই। আর সবাই বসেন, একজনও দাঁড়াই থাকেন, বসে যান। এদিক দিয়ে পিছন দিক দিয়ে যাদের বিছানা আছে যতটুকু একটু বসে যাবেন, যতটুকু বিছানা আছে বসে যাবেন, বসে যান। আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশন গৌরীপুরের পক্ষ থেকে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন। আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ক্রেস্ট প্রদান করছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশন গৌরীপুর। সকলে বলি আলহামদুলিল্লাহ। হইছেন আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা কেউ হইচই না করি, একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাংলার বীর সিফা সালার তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জোনপুরি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নূর নবীর নূর কদমে জায়গা চাই। কে কে চাই দুটো হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। আপন নয়নে কবে জানি নূরের নবীকে আমরা দেখিব। নবীর চরণেতে
সারা জীবন আমরা থাকব নবীর চরণেতে, সারা জীবন আমরা থাকব। আসসালামু আলাইকুম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। মহব্বতে বলুন আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, দাউদকান্দি ও তিতাস যৌথ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকারাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন,
आफताब नबुव्वत, शहनशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीउल अंबिया, हुजूर अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দীর্ঘ প্রায় ৬ বছর পরে আমি এই মাহফিলে উপস্থিত হয়েছি। এ বাংলাদেশে বিদেশিদের মদতপুষ্ট ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী কিছু স্বৈরাচারের দোসর আল্লাহর কোরআনের শত্রুরা এ মাহফিল হতে দেয় নাই ৬ বছর। চরম ভাবে লানতপ্রাপ্ত মাইক, এই মাইকে আমার চলে না, কি একটা মাইক এনে বসায় রাখছে, সাউন্ডটা ক্লিন করতে হবে, একদম ক্লিন আওয়াজ, কানে না লাগে, আওয়াজ কম হোক, স্পষ্ট হোক। শুধু দাউদকান্দিতে গৌরীপুরে এই ন্যাক্কারজনক কাজগুলো হয়নি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধের এক গভীর চক্রান্ত চলেছে বিগত 15 বছর। কমিটিকে নির্যাতন নিপীড়ন করা হতো, ডিজে পার্টি, বাউল গান, 31st নাইট আর কনসার্টের জন্য অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলেই মুনাফিকদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতো। একটি নয়, দুইটি নয়, 34টি শর্ত দিত। ওরা ভেবেছিল শত শত শর্ত দিয়ে ত্যক্ত বিরক্ত করে মানুষকে কোরআনের মাহফিল থেকে বিমুখ করবে, কিন্তু ইহুদিদের দালালরা জানতো না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজারো শর্ত দিয়া কোরআন থেকে তাদেরকে বিমুখ করা যাবে না। আজ কোথায় তারা? কেউ বোরখা পরে পালিয়েছে, কেউ নৌকায়, কেউ ভ্যান গাড়িতে। চোর ডাকাত এইভাবে দেশ ছেড়ে পালায় না। যারা দাউদকান্দির মাটিকে জাহান্নামের খণ্ডে পরিণত করেছিল, চাঁদাবাজি, সন্ত্রাস, মদ, গাঁজা দিয়া গোটা জনপদকে একটা জাহান্নামের টুকরা বানিয়েছিল, আল্লাহ লানেতে তারা দেশ ছেড়েছে। আজ দূরবীন দিয়েও খুঁজে তাদের পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে তাদের চ্যাপ্টার ক্লোজ। এই অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। কথাগুলো বললাম, আপনারা জানেন গরিবপুর ঈদগার এই মাহফিলটা ছিল ঐতিহাসিক মাহফিল। প্রতি বছর আমি আসতাম, 6টি বছর আমাকে আসতে দেয় নাই। আসতে দিতে চেয়েছিল, ওদের সাথে লিয়াজও করে। আমি আমার কমিটিকে বলেছি 10 বছরও যদি যেতে না পারি, বাতিলের সাথে কোনো লিয়াজও নাই। আজ আমরা আছি, ওরা নাই, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজা? আল্লাহর কোরআনের মাহফিলে এসেছেন, রহমতের বর্ষণ হচ্ছে।
ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করে আছে। সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কোরআন কারীমের বরকতে যে মুনাজাত করবেন সব দোয়া কবুল হয়ে যাবে। আপনারা খুশি আছেন? আমাদের কমিটি আপনাদেরকে বিশাল প্ল্যাটফর্ম করে দিয়েছে গেজায়ে রূহ, রূহের খোরাক নিতে। সুবহানাল্লাহ। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে দেহ ঠিক থাকে, দেহের সৌষ্ঠব বাড়ে, মজবুত হয়, সুস্থ থাকে মানুষ। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়। ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রূহটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেই জন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম ফল ফলাদি শাকসবজি সব আসে মাটি থেকে, কিন্তু রূহটা এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকে। রূহের খোরাকটাও এসেছে আসমান থেকে, আল্লাহর কাছ থেকেই। সুবহানাল্লাহ। এই গিযায়ে রূহ, যত বেশি কোরআন শুনবেন রূহ তত পবিত্র হবে, শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? আমরা খুশি। শয়তান তো বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে, শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন যারা, সত্যবাদী মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল আনফালে। কোন ব্যক্তি মুমিনকে মুমিন না এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। সুবহানাল্লাহ। আমি ইমানদার, আমি মুসলিম,
এটা বললেই হবে না, বরং আল্লাহ তাআলা কোরআন কারীমে ঈমানদার হবার জন্য যে সংজ্ঞা নির্ধারণ করছেন, সেই সংজ্ঞায় সংজ্ঞায়িত হয়ে মুমিন হতে হবে। এবং মুমিন হিসেবে যে বৈশিষ্ট্যগুলি তিনি তুলে ধরেছেন, ওই বৈশিষ্ট্যগুলো আপন চরিত্রে গ্রহণ করতে হবে, খাঁটি মুমিন হতে হলে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে মুমিনগণ পৃথিবীতে কল্যাণ পাবে, পরকালে মুক্তি পাবে। এই পৃথিবীর কল্যাণ, সম্মান, সমৃদ্ধি, মর্যাদা, নিরাপত্তা মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আর পরকালে জান্নাত শুধুমাত্র, জোরে বলতে হবে। কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী পৃথিবীতে পার্থিব জীবনে তারা ভোগ বিলাস করতে পারে, নিত্য বৈভব থাকতে পারে, নাম খ্যাতি যশ থাকতে পারে, লোকবল জনসমর্থন থাকতে পারে, কিন্তু পরকালে তাদের কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জমিনে কারা? যারা ঈমানের নেয়ামত থেকে বঞ্চিত, জীবনটা তারা পণ্ড করেছে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার কামাই করার জন্য, পার্থিব সফলতার জন্য, অথচ তারা তাদের কাজগুলোকে খুবই ভালো মনে করে। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া যত কিছু থাক, ওই মানুষ, ওই গোষ্ঠীর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। শুধুমাত্র সফল হচ্ছে মুমিনগণ। কারা? সূরাতুল মুমিনিনের শুরুতে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। কারা? জোরে বলেন। ঠিক এই সূরার শেষে আবার তিনি বলে দিলেন আল্লাহ তাআলা, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। সূরা মুমিনুনের শুরুতে বললেন তিনি, قد أفلح المؤمنون, সফল হচ্ছে মুমিনগণ। আর ঠিক সূরাটা শেষে বললেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা, অবিশ্বাসীরা, বেঈমানরা কখনোই সফলতা লাভ করবে না। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা সফলতা চান? ইনশাআল্লাহ। মুমিন হতে হবে। কি হতে হবে? এখন মুমিনকে আমি মুসলিম, আমি ঈমান এনেছি এটা বললেই হবে না। ইসলামের প্রতিটি বিষয়কে সন্দেহ মুক্তভাবে দৃঢ় চিত্তে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আপনি ইসলামের কিছু পালন করতে পারেন বা না পারেন ওটা ভিন্ন বিষয়, ওটা ছাড় আছে, কি আছে? কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার তো দূরে থাক, সন্দেহ করেন, আপনি মুমিন না। আল্লাহর দৃষ্টিতে আপনি কাফের। আপনি কি? অবিশ্বাস, এক জাররা পরিমাণ অবিশ্বাসের সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয়ে সামান্যতম সন্দেহ রাখলো না, জান দিয়া মাল দিয়া আল্লাহর দ্বীনের প্রতি জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, আমার ওসব বান্দারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এখানে আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না, আপনাকে ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত হইতে হবে, ঠিক কিনা বলেন? এবং ঈমান আনার জন্য তোমরা বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। আর ঈমানের যে শারায়েত, আল্লাহ তাআলা যে শর্তগুলো নির্ধারণ করছেন, তা আপনাকে মানতেই হবে। কথা বুঝতেছেন? শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম ঈমান না, আল্লাহর তাওহীদ কি বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস, এর নাম কি? ঈমান। এজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান না, এটা ঈমান। আমাদেরকে অনেকে পথভ্রষ্ট করতেছে, মধুর সাথে বিষ মিশায়া আমার বাংলা সরল প্রাণ মুসলমানের ঈমান নষ্ট করার চক্রান্ত হচ্ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হইতে পারে না। ঈমান হচ্ছে আল্লাহর তাওহীদ কি বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাত কি বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো নাকি? সুবহানাল্লাহ। ব্যবসা কে শিখান? জোরে বলেন। নাস্তিকরা বাংলাদেশে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, মুসলমান ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মীয় আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করার নাম ধর্ম ব্যবসা। ধর্মীয় আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করার নাম কি? এই কাজ বাংলাদেশে হক্কানি আলেম ওলামা কেউ করে না, করে বরং ইসলামের স্বার্থকে রক্ষা করার জন্য এই দেশের আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ দিন ও রাত পরিশ্রম করে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে তারা রাজপথে নামে না? আলেমরা নামে নাই? দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি বাংলাদেশে ওলামায়ে কেরাম আর ইসলাম পন্থীগণ যত রক্ত দিয়েছে, আর কোন মানুষের পক্ষে, কোন গোষ্ঠীর পক্ষে এত ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না। বাংলাদেশে কথা বলে না। বাংলাদেশের বৈধ উত্তরাধিকারী হচ্ছে ওলামায়ে কেরাম, এদেশের বৈধ প্রোপাইটার হচ্ছে ইসলাম পন্থীগণ, এদেশের বৈধ উত্তরাধিকার হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলাম পন্থীগণ, পীর মাশায়েখগণ, ঠিক কিনা বলেন? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। তাদেরকে বাদ দিয়ে নতুন যে বাংলাদেশ গড়ার চেষ্টা হচ্ছে তা আদৌ সম্ভব হবে না। কিন্তু স্টেক হোল্ডার কারা? 15 বছর যাদেরকে আমরা খুঁজে পাই নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় স্টেক হোল্ডার। বুদ্ধিজীবীর এখন আর অভাব নাই, রাষ্ট্রচিন্তকের অভাব নাই। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু আমি বারবার বলছি, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাদের চেয়ে বড় স্টেক হোল্ডার আবার কে হবে বাংলাদেশে? কেউ হইতে পারে? তাদের কথায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাদের কথায় রাষ্ট্র ক্ষমতা থেকে নামবে, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু খাঁটি মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে কি একটা ব্যবসার কথা বলবো? আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। মুসলমানের ব্যবসা কার সাথে?
জেনে বলতে হবে। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাদের ব্যবসা হচ্ছে মোসাদের সাথে, ভারতের রয়ের সাথে, আমেরিকার সিআইএ এর সাথে। ঠিক যত ঠিক মতো বললেন না, ওদের ব্যবসা কাদের সাথে? রয়ের সাথে, সিআইএ এর সাথে, মোসাদের সাথে। আর আমাদের ব্যবসা, আমাদের মালিক আল্লাহ তাআলার সাথে। উনি আমাদের সাথে ব্যবসা করছেন। তিনি বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা কি বলবো তোমাদের, যে ব্যবসা তোমাদের জাহান্নাম থেকে স্থায়ী নিষ্কৃতি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুবহানাল্লাহ বলেন। তো শুধু তাওহীদের বিশ্বাস কি ঈমান? ঈমান কি? আল্লাহকে বিশ্বাস, আল্লাহর হাবিবকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। অতএব শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমাও না, এটা ঈমানও না। যতক্ষণ কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস না করবে, সে মুমিনও না, মুসলিমও না, নিঃসন্দেহে সে কাফের। কথা বুঝতেছেন? এখন আপনি যে খাঁটি মুমিন হলেন, তার প্রমাণ কি? কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে আনতে হবে। সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআন কারীম সূরাতুল আনফালে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন, ঈমানের সব বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, ঈমানের নূরে যাদের অন্তর ভরপুর হয়ে গেছে, খাঁটি মুমিনের সবচেয়ে বড় পরিচয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরটা নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে যায়? এখানে জিকির অর্থ কি সংক্ষেপে বলছি। বাঙালি কিন্তু জিকির বুঝে না। বাঙালি জিকির বুঝে দুই ঠোঁটে। কি শুধু বুঝে কি জিকির? দুই ঠোঁটে। এই জন্য আমি দেখি বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, খাদ্যে ভেজাল করে, পাল্লায় ওজনে কম দেয়, এতিম ভাতিজা সম্পদ লুণ্ঠন করে, আরেকজনের খেতে সীমানা ধাক্কায়। সত্য? 200-400 টাকা পেলে বিচারের রায় ঘুরায় দেয়। এগুলো তো নাই গরিপুরে। কিন্তু পীরের মুরিদ সকালে জিকির ঠিক, বিকালে আসলে ঠোঁটে জিকির থাকলে হবে না, ঠোঁটে জিকির সাথে মনে জিকির থাকতে হবে। কিন্তু এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। সুবহানাল্লাহ। সকাল বিকাল জিকিরটাও জিকির, নামাজ পড়াও জিকির, তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির, ওয়াজ শোনাও জিকির, ওয়াজ করাও জিকির। এখানে জিকির হচ্ছে, ইবনে কাসির বলেছেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর কানুন। সুবহানাল্লাহ বলবেন না? কার বিধান? জমিন যার, জোরে বলতে হবে, জমিন যার, আরো জোরে, জমিন যার। এটা আমরা বিশ্বাস করি? জি না। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা বিশ্বাস করে না। পুরা ইসলামকে বিশ্বাস করে, কিন্তু রাষ্ট্র চালাবার ক্ষেত্রে কোরআন হাদিসের আইনকে মানতে চায় না। পশ্চিমাদের বানোয়াট আইন দিয়ে দেশ চালাতে চায়। এরা কি কোরআন সুন্নাহর আলোকে মুমিনুন না মুনাফিকুন? এরা কি? ভালো করে বুঝেন। তাহলে আহকামে শারঈয়া, আল্লাহ যেটা বিধান করছেন, চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, দুর্নীতিবাজের শাস্তি কি, জানাকারের শাস্তি কি, নারীর কি অধিকার, শ্রমিকের কি অধিকার, মনিবের কি অধিকার, দাসের কি অধিকার, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা স্তরে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে
দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে কেটেছে, গরিপুর বাজারের ব্যবসায়ী যারা এগিয়ে এসেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার যে মা বোনরা বসে আছেন, অবলা সরলা সতীমা সাধ্বী মা বোনদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। আল্লাহ তাদের প্রত্যেককে তুমি খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। আল্লাহ তাদের যাদের চাকরি আছে চাকরিতে বরকত দাও, ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও, বিদেশ যেতে চায় যেতে পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও, ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তাআলা এই বাজারকে তুমি আগুন থেকে, পানি থেকে, চুরি থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করো। ব্যবসায়ীদেরকে নামাজি বানায় দাও, হালাল খোর বানায় দাও, সৎ উপায়ে কামাই রোজগার করার জন্য কবুল করে নাও। ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন, সারা জীবনের গুনার কথা মনে করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة